711 খ্রিস্টাব্দ। স্পেনের সমুদ্র সৈকতে তখন রক্তের বদলে ছাই উঠছে। সেনাপতির এক আদেশে পুড়িয়ে দেওয়া হয়েছে নিজেদেরই ফিরে যাওয়ার একমাত্র সম্বল, বিশাল জাহাজগুলো। পেছনে উত্তাল সমুদ্র আর সামনে 1,00,000 সৈন্যের বিশাল গথিক বাহিনী। পালানোর কোনো পথ নেই, হয় বিজয় নয় শাহাদাত। কেন এই আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছিলেন তারেক বিন জিয়াদ? কিভাবে মাত্র 12,000 সৈন্য নিয়ে তিনি ইউরোপের বুকে ইসলামের পতাকা উড়িয়েছিলেন? আজ আমরা জানব ইতিহাসের সেই মহাকাব্যিক অভিযানের কথা। তখন ইউরোপের নাম ছিল ডার্ক এজেস বা অন্ধকারের যুগ। বিশেষ করে স্পেনের রাজা রডারিকের শাসনামলে মানুষ হাহাকার করছিল। সাধারণ মানুষ এবং ইহুদিদের উপর চালানো হতো অকথ্য নির্যাতন। এই সময় কাউন্ট জুলিয়ান নামের এক স্থানীয় গভর্নর উমাইয়া খেলাফতের উত্তর আফ্রিকার গভর্নর মুসা বিন নুসায়েরের কাছে সাহায্যের আবেদন পাঠান। মুসা বিন নুসায়ের তখন এক অদম্য যোদ্ধার ওপর এই অভিযানের দায়িত্ব দেন। তিনি ছিলেন তারেক বিন জিয়াদ। তারেক বিন জিয়াদ যখন স্পেনের জিব্রাল্টারে পৌঁছান, তখন তার সামনে ছিল বিশাল পাহাড় এবং অজানা ভবিষ্যৎ। সৈন্যদের মনে তখন কিছুটা দ্বিধা, এত অল্প সৈন্য নিয়ে কিভাবে জয় সম্ভব। তখনই তিনি নিলেন সেই ঐতিহাসিক সিদ্ধান্ত। তিনি জাহাজগুলোতে আগুন লাগিয়ে দিলেন। আগুনের লেলিহান শিখা যখন আকাশে উঠছে, তখন তিনি তার বিখ্যাত সেই ভাষণ দিলেন, হে বীরেরা, পলায়নের পথ কোথায়? তোমাদের পেছনে সমুদ্র এবং সামনে শত্রু। আল্লাহর কসম, তোমাদের ধৈর্য এবং সাহস ছাড়া আর কোনো সম্বল নেই। তার এই ভাষণ সৈন্যদের হৃদয়ে ঈমানের আগুন জ্বালিয়ে দিল। তারা বুঝে নিলেন জান্নাত অথবা বিজয়, মাঝখানের কোনো পথ নেই। 19শে জুলাই 711 খ্রিস্টাব্দ। গুয়াদালেতে নদীর তীরে শুরু হলো ইতিহাসের অন্যতম যুদ্ধ। একদিকে 1,00,000 সশস্ত্র গথিক সেনা, যার নেতৃত্বে স্বয়ং রাজা রডারিক, অন্যদিকে মাত্র 12,000 মুসলিম সৈন্য। এক সপ্তাহ ধরে চলল এই ভয়ঙ্কর যুদ্ধ। তারেক বিন জিয়াদের সমর কৌশল আর মুসলিম সৈন্যদের বীরত্বের কাছে রডারিকের বিশাল বাহিনী তাসের ঘরের মতো ভেঙে পড়তে লাগলো। যুদ্ধের এক পর্যায়ে রাজা রডারিক নিহত হন এবং তার বিশাল সৈন্যদল দিকবিদিক জ্ঞান হারিয়ে পালিয়ে যায়। এই এক যুদ্ধ পুরো স্পেনের দরজা মুসলিমদের জন্য খুলে দেয়। তারেক বিন জিয়াদের এই বিজয়ের মাধ্যমেই স্পেনে প্রায় 800 বছরের মুসলিম শাসনের সূচনা হয়। যেখানে ইউরোপ অন্ধকারে নিমজ্জিত ছিল, সেখানে মুসলিমদের শাসনে কর্ডোবা হয়ে ওঠে বিশ্বের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। বিজ্ঞান, দর্শন, স্থাপত্য আর চিকিৎসা বিজ্ঞানে এক অভাবনীয় বিপ্লব ঘটে। আল হামরা প্রাসাদ থেকে শুরু করে কর্ডোবার জামে মসজিদ, সবই আজও সেই গৌরবময় ইতিহাসের সাক্ষ্য দেয়। তারেক বিন জিয়াদ আমাদের শিখিয়েছেন যে যখন লক্ষ্য স্থির থাকে এবং আল্লাহর উপর অগাধ বিশ্বাস থাকে, তখন সমুদ্র পথ ছেড়ে দেয় আর পাহাড়ও মাথা নত করে। আজ হয়তো সেই বিশাল সাম্রাজ্য নেই, কিন্তু তার সেই অদম্য সাহস আজও প্রতিটি মুমিনের হৃদয়ে অনুপ্রেরণা হয়ে বেঁচে আছে।